নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচি ফেলে দিচ্ছেন, বিচি আর ফেলবেন না। আজকের আমি যেভাবে বিচির রেসিপিটা বানাবো সেভাবে যদি একবার বানিয়ে খেন তাহলে কিন্তু আর বিচি আপনারা ফেলবেন না। এইভাবে সব সময় বানিয়ে খেতে ইচ্ছা করবে। সন্ধেবেলা জলখাবারে বা গরম ভাতে যে কোনোর সাথেই খেতে এই রেসিপিটা খুবই ভালো লাগে। দুর্দান্ত একটা বড়ার রেসিপি নিয়ে আমি চলে এসেছি কাঁঠাল দানার বিচির, যেটা গরম ভাতের ডালের সাথে খেতেও খুব ভালো লাগবে বা সন্ধেবেলার চায়ের সাথে সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল দানার ওপর থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে খোসাগুলো একটু সময় লাগে। তো প্রথমে আমি দেখুন এই যে যেগুলো উঠে আসছে সেগুলো উঠে আসে, দুদিন একটু যদি রোদে শুকিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো করেই খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। যেহেতু এখন রোদ হচ্ছে না, খুবই বৃষ্টি, তাই এই যে দেখুন আমি 2 টুকরো করে নিয়েছি। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে এবার খুবই সুবিধা হবে। গোটা খোসা ছাড়াতে একটু অসুবিধা হয় না, দানাগুলো মানে বিচিগুলো শুকনো না থাকলে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই শুকনো করার উপায় নেই, তাই আমি দেখুন এই 2 টুকরো করে নিয়েছি দানাগুলোকে। এরপর দেখুন কত সহজেই দানার থেকে খোসাগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে নিয়ে এসেছি কাঁঠাল দানার দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচিগুলো যদি ফেলে দিয়ে থাকেন তাহলে আর ফেলবেন না। বানিয়ে নিন এই মজাদার রেসিপিটা। যাবে সন্ধেবেলার চা বা গরম ভাতের ডাল যদি থাকে এই কাঁঠাল দানার বিচির রেসিপিটা। তো আমি দেখুন খোসাগুলো একদম ছাড়িয়ে নিচ্ছি দানাগুলো থেকে বা এই যে কাঁঠাল দানার বিচিগুলো থেকে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। আর আমার চ্যানেলের ভিডিও সেকশানে অনেক এরকম ভিডিও আছে, দেখতে চাইলে আমার চ্যানেলের ভিডিও সেকশানে চলে যাবেন, তাহলে দেখতে পাবেন এই কাঁঠাল দানার অনেক রেসিপি, তাছাড়া আরও অনেক রেসিপি আছে। তো আজকের আমার এই কাঁঠাল দানার বিচির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর দেখে একটা ছোট্ট কমেন্ট করবে, আর পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম একটা রেসিপি গরম গরম চায়ের সাথে বা গরম গরম ভাতের সাথে ডালের সাথে খেতে পারে। তো তার জন্য অবশ্যই আজকের আমার এই রেসিপিটা পুরো দেখতে হবে। রেসিপিটা স্কিপ করে দেখলে জানতেই পারবেন না আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। তো এই যে দেখতেই পেয়েছেন দানাগুলো একদম খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এরপর নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার, তার মধ্যে দিয়ে দিলাম দানাগুলো। তো দানার থেকে অবশ্যই জলটা বেশি দিতে হবে, তাহলে দানাগুলো খুব ভালো করে সেদ্ধ হবে। 3-4টে সিটি দিয়ে আমি দানাগুলোকে এখন নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। ততক্ষণ আপনারা আমার সাথে থেকে ভিডিওটা পুরো দেখতে থাকবেন, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু জানতেই পারবেন না আজকের আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি। 10 মিনিট থাকলেই এই রেসিপিটা বানানো হয়ে যায় যদি কাঁঠাল দানাগুলো ছাড়ানো থাকে। দেখতেই পাচ্ছেন দানাগুলো আমি সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে এই যে ওপরের কালো খোসাগুলো খুবই সহজে তুলে ফেলে দিতে পারেন, তবে আমি এখানে কালো খোসাগুলো তুলে ফেলছি না। তুলে না ফেললেও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তবে আপনারা যারা এই কালো খোসাগুলো খেতে চান না তারা কিন্তু খোসাগুলো তুলে ফেলে দিতে পারেন। তবে আমি এখানে খোসাগুলো না ফেলেই আজকে রেসিপিটা বানিয়ে নেব। তো চলুন, খোসা আমি তো এখানে ফেলবো না, তাই পুরোটাই আমি ঢেলে নিচ্ছি রেসিপিটা বানানোর জন্যই। তো আপনাদের দেখানোর সাথেই দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সহজে কিন্তু খোসাগুলো উঠে আসে প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরেই। তো চলুন, পুরোটাই আমি ঢেলে নিয়েছি। যেহেতু রেসিপিটা আমি এরকম খোসা শুদ্ধই বানাবো, কোনো অসুবিধা হবে না এই রেসিপিতে খোসা থাকলে। তাও আপনাদের যদি না ভালো লাগে আপনারা কিন্তু তুলে ফেলে দিতে পারেন। আমি 2-1টা তুলে ফেলে দিলাম। তো পরে ভাবলাম যে না, সময় নষ্ট করবো না, তো রেসিপিটা চলুন বানিয়ে নিই, কারণ আমার একটু তাড়াহুড়োই ছিল। যে বললাম গরম গরম চায়ের সাথে যদি খেতে চান তাহলে একটু তাড়াহুড়ো করেই বানিয়ে নেবেন। তো নিয়েছি কাঁঠাল দানাগুলো, দেখতেই পেয়েছেন একটা পাত্রতে, একটা বাটির মধ্যে বড়, তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ সরু সরু করে কেটে, আর দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা লঙ্কা কুচি। আপনারা যে যেরকম ঝাল খেতে চাইবেন সেই বুঝে লঙ্কা কুচিটা দিয়ে নেবেন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই লঙ্কা কুচিটা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। তারপরে 1 মুঠো ব্যাস ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে সব রকম মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো, বাড়িতে যা যা মশলা থাকবেন সব কিছু দিয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আমি নুনটা অবশ্যই আন্দাজ
বুঝে দিয়ে নেবেন, যতটা রেসিপি বানাবেন সেই বুঝে নুনটা দিয়ে নেবেন, নুনটা যেরকম খেতে চান। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ, দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। এখন দিয়ে নিচ্ছি 1 চামচ ভাজা জিরে ও ধনের গুঁড়ো, আমি সবসময় গুঁড়ো করে রাখি, তো সেটা এখন দিয়ে দিলাম কারণ আমি তরকারিতে ব্যবহার করি। আপনারা আমার পুরানো রেসিপি যদি দেখে থাকেন তাহলে জানতেই পারবেন যে আমি সবসময় ভাজা জিরে ধনে গুঁড়ো করে রেখে দিই, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু আমি দিয়ে দেবো চিনির দানা, তবে এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, মানে একদম স্কিপ করে যেতে পারেন। আমি দিয়ে দিলাম, ভালো লাগবে রেসিপিটা খেতে, তাই চিনির দানাটা এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু। এরপর দিয়ে নিলাম আমার নিজের ঘরে চালের থেকে আমি চালের গুঁড়ি বানিয়ে রাখি, এরকম রেসিপি মাঝে মাঝে আমি বানাই বলে, তাই 1 চামচ দিয়ে দিয়েছি ওই চালের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম বেসন। ব্যাস, বেশি দেবো না, শুধু বাইন্ডিংয়ের জন্য 1 চামচ করে চালের গুঁড়ো আর 1 চামচ দিয়ে নিয়েছি বেসন। ব্যাস, এরপরে খুব ভালো করে হাত দিয়ে আমি সব কিছু মাখিয়ে নেব। খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব, সব কিছু হাত দিয়ে মাখালেই খুব ভালো মাখা হয়, তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এরকম একটু বড়া বানাবো আমি, বা পকোড়া যাই বলুন না কেন, এটা কাঁঠাল দানার, তো সেটা এরকম কাঁঠাল দানাগুলো আপনারা চাইলে মিক্সারের বাটিতে পিষে নিতে পারেন কাঁঠাল দানাগুলো, তবে আমি এখানে যেহেতু সিদ্ধ করে নিয়েছি খুব ভালোই সিদ্ধ হয়েছে, তবে একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ কাঁঠাল দানা গোটা গোটা মুখে পড়লে সেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আপনারা যদি এরকম গোটা নাও খেতে পারেন বা না চান, তাহলে অবশ্যই কাঁঠাল দানাগুলোকে মিক্সারের বাটিতে বা শিলবাটায় একটু বেটে নিতে পারেন। আমি এখানে মিক্সারের বাটিতে দিলাম না কাঁঠাল দানাগুলোকে, কারণ আমার কাঁঠাল দানাগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, আর দু একটা একটু শক্ত শক্ত আছে, এরকম শক্ত শক্ত কাঁঠাল দানা মুখে পড়লে খুবই ভালো লাগে এই রেসিপিটাতে, তো তাই আমি এরকম শক্ত শক্ততেই মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে। এরপরে এই যে হাতের সাহায্যে গোল গোল করে নেব আমি যে মাখাটাকে, পুরো কাঁঠাল দানার এই যে মাখাটাকে পুরো হাতের সাহায্যে আমি গোল গোল করে নেব। তো যেহেতু আমি হাত দিয়ে করছি, আর একটা হাতের চেটোর মধ্যে আমি এই যে গোলগুলোকে নিয়ে খুব ভালো করে, আপনারা চাইলে হাতের মধ্যে একটু তেল দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে তেল দিলাম না, কোনো অসুবিধা আমার হয়নি। তো আর একটা হাতের মধ্যে এই যে গোলগুলোকে আমি দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি, ব্যাস এরকম চ্যাপটা করে বড়ার মতো করে সবগুলো করে নিচ্ছি। নিয়ে এরপর আমি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াতে, তেলের মধ্যে ভেজে নেব। তো এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন প্রথমে গোল করে নিয়েছি, তারপর আর একটা হাতের চেটোর মধ্যে দিয়ে খুবই সহজে একটু চাপ দিলেই খুব সুন্দর চ্যাপটা হয়ে যাবে। একদম খুব সুন্দর একটা সন্ধেবেলার স্ন্যাক্স রেডি হয়ে গিয়েছে, চায়ের সাথে, গরম গরম চায়ের সাথে খেয়ে নিতে পারেন। তাছাড়া এই রেসিপিটা একদম গরম ভাত, ডাল বা শুধু মুখে যখন ইচ্ছা খাওয়া যেতে পারে। তো চলুন এখন আমি গরম তেলের মধ্যে এগুলোকে খুব ভালো করে ভেজে নিই। কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, কারণ এটা সেদ্ধ করা আছে কাঁঠাল দানাগুলো, তাই সে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজনই নেই। তো এখন এই যে তেলটাকে খুব ভালো করে কড়ার গায়ে আমি লাগিয়ে নিলাম, আর অবশ্যই আজকের এই নাস্তাটা বা এই বড়াটা ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তবে আমি এখানে সর্ষের তেলে করছি, আপনারা না চাইলে নাও খেতে খুবই ভালো হবে, তবে আপনারা যদি সর্ষের তেলে না খেতে চান তাহলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। অনেকেই আছেন সর্ষের তেলে খেতে চান না এরকম ভাজা, তো আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও খেয়ে নিতে পারেন বানিয়ে এরকম ভেজে, তবে সর্ষের তেলে টেস্টটা একটু বেশিই হয়, তাই আমি এখানে সর্ষের তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। তো চলুন এরকম 4-5 মিনিট একটু রেখে দিয়ে তারপরে আবার উল্টে পাল্টে দেখুন আমি ভেজে নিচ্ছি। খুবই সুন্দর হয় এই যে কাঁঠাল দানার এই যে বিচির বড়াগুলো। অনেকেই আছেন তো কাঁঠাল দানা খান না, ফেলে দেন, তো ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একদম শুধু মুখেও খুব ভালো লাগে, তাছাড়া গরম ভাতের সাথে, গরম চায়ের সাথে একদম বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয় এই একদম কাঁঠাল দানার বড়াগুলো, খেতে খুবই ভালো লাগে। তো না বানিয়ে খেয়ে থাকলে একবার বানিয়ে খাবেন আমি যেভাবে বানালাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমার এই কাঁঠাল দানার বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে আসে। এই যে আমি থালার মধ্যে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর মুচমুচে হয়েছে, যেহেতু আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি তাই খুব সুন্দর মুচমুচে হয়েছে, একদম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই যে একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, যে ভিতরে দেখুন একটু কাঁঠাল দানাগুলো লেগে আছে এক একটাতে গোটা গোটা, তো খুবই ভালো লাগে এরকম মুখে পড়লে। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।